হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনারা মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখবা, আর দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। আর এখানে দেখতে পাইছেন সকাল করে চা খাইছি, আর পালংটার মাঝে কোনো কিচ্ছু নাই আর কি, মানে পালঙ্গর ফাটিটা দই লইছি। আর এখানে দেখতে পাইতরা আমার মেয়ে কাপড় টাইন তৈতরা, মানে অনেকগুলা কথা আপনার লগে বলছি। দেখো নানি মানে মরা বাড়ি আসলো করিয়া কিছু বিছনা চাদর আর বেডশিট আর কি, আর কিছু জিনিস বার হয়েছে। আর কন্যানি একজন মানুষ মানে বাড়ি হোক পরিবার হোক, এখন মানুষ মারা গেলে কতটা অসহায় দেখা যায় আর কি। বাড়িটা হোক আর গোটাই নোক একবারে অসহায় লাগে, মানে সারা জীবনের লাগি তার শেষ নিঃশ্বাস নিছে। আর মনটা খুব ভালো না, যখটাও করেন না এখানে মানে পরিবারও। আমি যখন একজন বউই আইছি আবার কারণে একজন মা তৈয়া মা পাইছি। আর মানুষ মারা গেলে বোঝা যায় মানুষের কদর আর কি, মানে এক মরলে আর এক হরলে বোঝা যায় মানুষের কদর, মানুষ কি জিনিস। বলে মানুষে বোঝে না পৃথিবীর ঘুরবে, মানুষের কীভাবে সম্মান দিতে হয়। মানুষ মরলে বোঝা যায় তারা যদি আর একটা বার দুনিয়াত পাইতাম তে তারা কতটুকু ইজ্জত দিলাম মনে বা কতটুকু করলাম মনে। যাই হোক, অনেক বালা মনের মানুষ আসলে আমার শাশুড়ি, তাই ওখানে বাড়িটা খালি খালি দেখা যায়। আর ভিতরে আর কি কিলা একটা করার আর কি। আর কয়েক বছর আইয়া পাইছি আমার শাশুড়িরে। আমি বেমার আজার ফলে খুব বেশি আমারে আর কি চাওয়া চিতা করতা, মানে কোনো বেলাও আমি বুঝতাম না আমার শাশুড়ি করিয়া, বেশিরভাগ বুঝতাম আমার মার মতন। মানে বাপর বাড়িতে গিয়ে জামাইয়ের বাড়িতে মায়া বেশ হয়ে যায় থাকতে থাকতে, আর খাইতে খাইতে রইতে রইতে সবর লাগি মিলিয়া রোয়ার পরে আপনা আপনি বোঝা সব নিজের হয়ে গেছেন। নিজের হওয়ার কারণে আলাদা একটা মায়া হয়ে যায়। এখানে ডুলে ভাতটা দেখতরা আমার জাল একজনে দিচ্ছেন আর কি, ডুলা মানে ধনিয়া পাতা টাইম। কন্যা নিয়ে সবচেয়ে বড় জিনিস, মানে বেশিরভাগ মা থাকিয়া শাশুড়ির লোকে যেন মায়া বেশ হয়ে যায়, আর আপনজন করিয়া নিলায়। তার উপরে আর হয়তো